ভোটের পর বাংলায় বিরোধীদের লক্ষ্য করে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। আর বিপ্লব দেবের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সোমবারও নির্বাচনোত্তর সন্ত্রাস কবলিত এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সাথে কথাবার্তা বলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ধরনের কাণ্ডের তীব্র নিন্দা জানান সাংসদ বিপ্লব কুমার দেব। লোকসভা ভোটের পর বিরোধীদের লক্ষ্য করে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক নৃশংসতা থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ, এমনকি এই সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না মহিলা ও শিশুরা। নির্বাচন পরবর্তী আক্রমণে প্রাণনাশের হুমকির মুখে ঘরছাড়া হয়েছে বহু পরিবার। নির্বাচনোত্তর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনের জন্য কেন্দ্র নির্দেশে বিপ্লব দেবের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি টিম পাঠানো হয়েছে পশ্চিম বাংলায়। এই প্রতিনিধি দলে বিপ্লব দেব ছাড়াও রয়েছেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাতিদার। সোমবার এই প্রতিনিধি দল কোচবিহার পরিদর্শনের সময় সাংসদ বিপ্লব দেব এক সাক্ষাৎকার বলেন, সিদাই বিধানসভার এলাকা গোস্বামী পাড়ার এক মহিলাকে নৃশংসভাবে মারধর করে ধর্ষণ করা হয়েছে। এটা খুব বেদনাদায়ক বলে উল্লেখ করেন বিপ্লব দেব। পশ্চিমবঙ্গে সন্ত্রাস নিয়ে বিপ্লব দেব বলেন, পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে গণতন্ত্র হত্যা ভারতের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের সন্ত্রাসের রিপোর্ট তিনি কেন্দ্র নেতৃত্বের কাছে তুলে ধরবেন এবং তিনি বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই নিরাপদ নয়, মহিলাদের ধর্ষণের শিকার হতে হচ্ছে। ত্রিপুরায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর কোথাও রাজনৈতিক সন্ত্রাস, বিশেষ করে রাজনীতি নিয়ে মহিলাদের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেনি। ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার লাইফে আমি এই ধরনের দেখিনি। সিতাই বিধানসভাতে গোস্বামীপাড়া নামে গ্রাম, সেখানে এক মহিলা, নাম তো বলা যাবে না, মানে রেপ করেছে নৃশংসভাবে, তাকে উলঙ্গ করে তারপর এই ধরনের অত্যাচার, বাড়ি ঘর ভাঙা, হাজবেন্ডকে, ছেলেকে, মাকে মারা, আর এখানে অ্যাডমিট আছে এখন হসপিটালে। और পুরো গ্রাম পুরুষদেরকে খালি করে দিয়েছে, কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না। মহিলাদের উপরে শারীরিক নির্যাতনে ওপেনলি রেপ করছে। আজ পর্যন্ত এফআইআর হয়নি, অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে। রেপ ভিক্টিমের এফআইআর হয় না, মহিলা মুখ্যমন্ত্রী, এ কোন জগতে আছে? আর মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে। আমি ওনাকে এখান থেকে আহ্বান করছি, আসুন মমতা ব্যানার্জি, যদি হিম্মত থাকে আপনি আসুন, এই মহিলাকে দেখে যান। রাখাল করে নাম তৃণমূলের নেতা।